নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমরা যারা আইটিআইতে আগের বছর ভর্তি হয়েছো বা তার আগের বছর ভর্তি হয়েছো বা কোনো এক বছর তুমি ভর্তি হয়েছো এবং ভর্তি হওয়ার পরে তুমি কোনো কারণবশত আইটিআই কমপ্লিট করতে পারোনি বা তুমি ছেড়ে দিয়েছো এবং তুমি চাচ্ছ এবছর আবার নতুন করে আইটিআইতে ভর্তি হতে, তো তুমি কি ভর্তি হতে পারবে কি না, তো সে সম্পর্কে যদি তোমার জানার থাকে তো তুমি কিন্তু এই ভিডিওটা দেখো। তুমি কিন্তু অবশ্যই এই ভিডিওতে তোমার যে ডাউট তোমার কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি জানতে পারবে যে তুমি পারবে কি না ভর্তি হতে। আমি সোজাসুজিভাবে বলবো, আমি কিন্তু কোনো রকমের ইনডিরেক্টলি কোনো কিছু বলবো না। তো যদি খারাপ লেগে থাকে তার জন্য আমি আগের থেকেই সরি বলছি। তো চলো আমরা ডিটেলসে একটু জেনে নিয়ে নিই যে কারা এখানে আসলে আমরা অ্যাপ্লাই করতে পারবো কি না, যারা আমরা আগের বছর আইটিআইতে ভর্তি হয়েছি কিন্তু আমরা কোনো কারণবশত ছেড়ে দিয়েছি। তো দেখো, তোমাদের সামনে আসছে নোটিশটা, তোমরা একটু ভালো করে দেখো এবং আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু ডিটেলসে ভালো করে বুঝিয়ে কিন্তু বলছি যে তোমরা পারবে। দেখো, এখানে স্পষ্ট কিন্তু লেখা আছে আইটিআই অ্যাডমিটেড বা ড্রপ আউট ডিসচার্জ ট্রেনি, অর্থাৎ তোমরা যারা আইটিআইতে অ্যাডমিশন হয়েছো কিন্তু কোনো কারণবশত তোমরা ছেড়ে দিয়েছো, তোমাদের জন্য। ধরো তোমরা প্রিভিয়াসলি তোমরা অ্যাডমিশন হয়েছো, তো তোমরা আর কি অ্যাডমিশন হয়েছো আগের বছর, তো অ্যাডমিশন হওয়ার পরে তোমরা যে আর কি অ্যাডমিশন হয়েছো সেটা তোমাদের যে কলেজ ছিল সেটা কোনো গভর্নমেন্ট আইটিআই ছিল বা আইটিসি বা জেপি যে কলেজগুলো আছে সেই কলেজে যদি তোমরা অ্যাডমিশন যদি নিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরপর কিন্তু 3 বছর আর কোনো পরপর কিন্তু 3 বছর তোমরা আর কি যে আইটিআই কলেজে অ্যাডমিশন নিয়েছো তো সেই সেম আইটিআইতে কিন্তু তোমরা আর অ্যাডমিশন নিতে পারবে না। আর যদি তোমরা আদার্স যে আইটিআই কলেজ আছে সেই সকল আইটিআই কলেজে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের যে সেই গ্যাপ কিন্তু তোমাদের 1 বছর লাগবে। তো তোমরা 1 বছর পরে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমরা ভাবছো যে এখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা তাহলে কী অনুযায়ী গ্যাপ হবে, তো এটা নিয়েও কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। তোমরা একটু জাস্ট ভালো করে শোনো, তাহলে কিন্তু তোমাদের যে ডাউটটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এইটুকু শুনেই যারা তোমরা চলে গেলে, যারা আর কি স্কিপ করে গেলে, তোমরা চলে যেতে পারো, কিন্তু মনের মধ্যে কিন্তু আধা আধুরা কিন্তু জ্ঞান নিয়ে কিন্তু তোমরা চলে গেলে, জানকারি নিয়ে কিন্তু তোমরা চলে গেলে, ঠিক আছে। তো যারা তোমরা দেখছো আর কি, তোমরা যারা আর কি শুনছো কথাগুলো, একদম এক্সাম্পলটাও আগে শোনো, ভালো করে শোনো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে তাহলে তোমরা কবে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এখানে দেখো, আমি এই ওপরের আর এই এক্সাম্পলটা দিচ্ছি না, আমি ডিরেক্টলি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো তুমি 2021-এ অ্যাডমিশন নিয়েছো কোনো 2 বছরের ট্রেডে, তো তোমার সেশন কবে কমপ্লিট হবে? তোমার সেশন কমপ্লিট হবে ওইদিকে গিয়ে, তোমার সেশন কমপ্লিট হবে কবে? 23-এ গিয়ে কিন্তু তোমার সেশন কমপ্লিট হবে, ঠিক আছে। 2021-এ তুমি আইটিআইতে অ্যাডমিশন নিয়েছো, তোমরা সবাই কিন্তু তোমাদের যে সেশন সেই সেশন অনুযায়ী কিন্তু একটু রিয়ালাইজ করো, ঠিক আছে, একটু ভাবো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা পারছো কি না। কারণ আমি প্রত্যেকটা যদি সেশন নিয়ে যদি শুরু করে দিই 21, 22, 23, 24 এরকম করে, তাহলে কিন্তু অনেক বড় কিন্তু হয়ে যাবে ভিডিও, তো সেটা সম্ভব নয়। যেইভাবে আমরা অঙ্ক করি, একটা অঙ্ক শিখে আরেকটা অঙ্ক করতে পারি, সেমভাবে কিন্তু এই যে এক্সাম্পলটা আমি দিচ্ছি, এই এক্সাম্পলটা তুমি যে সেশনে আর কি শুরু করেছো বা তুমি যে সেশনে আর কি আইটিআইতে অ্যাডমিশন নিয়েছো সেই সেশনে তুমি এই এক্সাম্পলটা লাগাও, শুধু সালটার জায়গায় একটু পরিবর্তন করো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি এই যে 2024 এই 2024-এ অ্যাডমিশন হতে পারবে কি না। দেখো, তুমি 2021-এ অ্যাডমিশন হয়েছে 2 বছরের ট্রেডে এবং তোমার সেশন কমপ্লিট হবে 2023-এ। ভালো করে জানো যে 2021 থেকে 2023-এর মধ্যে যদি হয় তাহলে আমাদের 2 বছরের কিন্তু কোর্স হয়ে থাকে। 2 বছরের কোর্সে তুমি অ্যাডমিশন হয়েছো, ঠিক আছে। এবার তোমার কলেজ যেটা ছিল আর কি, যে ইনস্টিটিউট ছিল সেটা ছিল আইটিআই গড়িয়াহাট। এটা একটা আর কি এক্সাম্পল হিসাবে, তোমার যে আইটিআইতে তুমি অ্যাডমিশন নিয়েছো যে কলেজে, সেটা কিন্তু তুমি মনে মনে কিন্তু ভেবে নাও। তো ধরো তুমি আইটিআই গড়িয়াহাটে তুমি অ্যাডমিশন হয়েছো এবং কোনো কারণবশত কিন্তু তুমি কি করেছো, ড্রপ আউট হয়ে গিয়েছো। কী হয়েছে? ড্রপ আউট হয়ে গিয়েছো। 2021-22 তোমার ডিউরেশন কত? 2 বছরের। তো 2021-এ তুমি অ্যাডমিশন হয়েছো, হওয়ার পরে তুমি ছেড়ে দিয়েছো। তো 2021-এ অ্যাডমিশন হওয়ার পরে তুমি আইটিআইতে আর অ্যাডমিশন নাওনি, আইটিআইতে 2021-এ অ্যাডমিশন নিয়েছো, নেওয়ার পরে তুমি ছেড়ে দিয়েছো বা তুমি ডিসচার্জ হয়েছো কোনো কারণবশত। তো তারপরের যে বছরগুলো আছে দেখো, 21-এর পরে 22-এও তুমি অ্যাপ্লাই করতে পারোনি,
তারপর তুমি 23-এও তুমি অ্যাপ্লাই করতে পারোনি, এবং এই যে 2024, এই 2024-এও কিন্তু তুমি কোনোভাবেই অ্যাডমিশন নিতে পারবে না। নট এলিজিবল ফর অ্যাডমিশন ইন অ্যানি গভর্নমেন্ট আইটিআই কলেজ ইন দ্য সেশন অফ আগস্ট 2024। অর্থাৎ যে সকল আর কি গভর্নমেন্ট আইটিআই কলেজ আছে, প্রত্যেকটা গভর্নমেন্ট আইটিআই কলেজ কিন্তু বলেছে অ্যানি গভর্নমেন্ট আইটিআই, তো প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে কিন্তু তুমি কোনোভাবেই এই 2024-এ কিন্তু অ্যাডমিশন নিতে পারছো না। অর্থাৎ 2021 এক বছর, তারপর 2022 আরেক বছর, 2023 আরেক বছর এবং 2024 আরেক বছর। অর্থাৎ আমরা যদি হিসাব করে দেখি তাহলে কিন্তু আমাদের 3 বছর কিন্তু আমরা কোনোভাবেই অ্যাডমিশন নিতে পারলাম না। অর্থাৎ 2024-এও কিন্তু আমরা অ্যাডমিশন নিতে পারলাম না। তোমরা যারা 2021-এ আর কি অ্যাডমিশন নিয়েছো, তো তোমরা যারা 2023-এ অ্যাডমিশন নিয়েছো, তো তোমাদের জায়গাও কিন্তু সেমভাবে এই জিনিসটা তোমরা লাগাও। এই যে এক্সাম্পলটা আমি দিলাম 2 বছরের ট্রেডের ক্ষেত্রে, তো এই এক্সাম্পলটা যদি তোমার 2 বছরের ট্রেড হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এই এক্সাম্পলটা কাজে লাগাও। তোমার যদি সেশন যদি 2023-এ হয়ে থাকে, 2023 থেকে 25-এর যদি সেশন হয়ে থাকে, তাহলে সেমভাবে তুমি কাজে লাগাও তোমার সেটা। এই যে আর কি এক্সাম্পলটা দিলাম, অর্থাৎ বলে দিচ্ছি, তারপরেও একটু মাইন্ডে কেউ তোমরা নিও না। 2023-এ তোমরা অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে, এই নোটিশ অনুযায়ী। এর পরের বছর কি হবে জানি না, তবে এই বছর যেহেতু তোমরা জিজ্ঞাসা করেছো অনেকে, তো তার জন্য আমি বলছি 2023-এ তোমরা অ্যাডমিশন হয়েছো, তোমাদের সেশন 2 বছরে তোমাদের কোর্স ছিল, তো 2023, 24, 25 অর্থাৎ 25-এ গিয়ে তোমাদের কমপ্লিট হওয়ার কথা ছিল, তো তোমরা 25-এ গেলো। এবার 2023 থেকে 25 পর্যন্ত কিন্তু তোমরা কোনোভাবেই আর সেই আইটিআই কলেজে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারছো না, ঠিক আছে। তোমরা সেই আইটিআই কলেজে বা আদার্স যে আইটিআই কলেজ আছে সেই আদার্স আইটিআই কলেজেও কিন্তু তোমরা আর অ্যাডমিশন কিন্তু হতে পারছো না। প্লাস ওইদিকে কিন্তু 2025-এ তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে সেশন কমপ্লিট হওয়ার পরের যে বছর আছে 2026, সেই 26-এও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারছো না। অর্থাৎ তোমরা 27-এ গিয়ে কিন্তু আবার অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। তো তোমরা কোনোভাবেই কিন্তু যারা তোমরা এর আগের বছর অ্যাডমিশন নিয়েছো আইটিআইতে এবং কোনো কারণবশত ছেড়ে দিয়েছো, তোমরা কিন্তু কোনোভাবেই এবছর আর আইটিআইতে অ্যাডমিশন নিতে পারবে না। যারা তোমরা ছেড়ে দিয়েছো তাদের কথা বলছি, যারা তোমরা পাস আউট হয়েছো তাদের কথা বলছি না, কিন্তু পাস আউটদের জন্য আমি আলাদাভাবে কিন্তু একটা ভিডিও করে কিন্তু অবশ্যই জানিয়ে দিয়ে দেবো। এটা গেল আমাদের 2 বছরের ট্রেডের। এবার আসি আমাদের যে 1 বছরের ট্রেড আছে, সেই 1 বছরের ট্রেড সম্পর্কে একটু ডিটেলস বলে দিই। ধরো তুমি 2022-এ কোনো 1 বছর ট্রেডে তুমি অ্যাডমিশন নিয়েছো, এবার তোমার কমপ্লিট কবে হতো? 2022-এ তুমি অ্যাডমিশন নিয়েছো, অর্থাৎ তোমার যে সেশন কমপ্লিট হবে সেটা 2023-এ গিয়ে তোমার সেশন কমপ্লিট হবে, ঠিক আছে। তো 2023 অর্থাৎ তুমি 2022-এ ছেড়ে দিয়েছো, তো 1 বছর ওদিকে নষ্ট হলো, এবং এখানে 23-এ গিয়ে তোমার আরেক বছর গ্যাপ হলো, এবং এই যে 2024 আছে, এই 2024-এও কিন্তু তুমি কোনোভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না আর ফর্ম, অর্থাৎ তোমার এই 2024-ও কিন্তু গেল, অর্থাৎ তোমার 3 বছর কিন্তু গ্যাপ হলো, ঠিক আছে। অর্থাৎ 2024-এর পরের যে বছর আছে সেই বছরে গিয়ে কিন্তু তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। যারা 1 বছরের ট্রেডে তোমরা নিয়েছো, 2 বছর সম্পর্কে কিন্তু বলে দিয়েছি আগে, এটা 1 বছরের ক্ষেত্রে। যারা 2022 সেশনে অ্যাডমিশন নিয়েছো, 22-23 সেশনে 1 বছরের ট্রেডে। এবার আসি আমি, যারা তোমরা 2023-এ অ্যাডমিশন নিয়েছো সে সকল ভাই বোনদের জন্য একটু আর কি বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ধরো তুমি 2023-এ অ্যাডমিশন নিয়েছো কোনো 1 বছর ট্রেডে, তোমরা ভালো করে জানো তোমাদের সেশন কমপ্লিট হবে এই 2024-এ। তো তুমি 2023-এ অ্যাডমিশন নেওয়ার পরে তুমি ছেড়ে দিয়েছো, তো 1 বছর গ্যাপ হলো। 2024-এ তুমি ছেড়ে 2024-এও তুমি আর কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারছো না। 2023-এ তো তুমি ভর্তি হয়ে ছেড়ে দিয়েছো, তো সেটা গেল। তো 24-এ তুমি কোনোভাবে অ্যাপ্লাই করতে পারছো না, যেহেতু তোমার সেশনটা চলছে এখনও, তার জন্য কিন্তু তুমি আর এখানে অ্যাপ্লাই করতে পারছো না। তুমি ছেড়ে দিয়েছো সেটা অন্য কথা, কিন্তু তোমার সেশনটা চলছে, তো 2024-এ তুমি অ্যাপ্লাই করতে পারছো না। ওদিকে গিয়ে তুমি যদি কিন্তু 2025-এও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তুমি 2026-এ গিয়ে কিন্তু তুমি অবশ্যই অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এবছর যে নোটিশ এসেছে সেই নোটিশ অনুযায়ী কিন্তু বলছি, অর্থাৎ তুমি এবছর আর আইটিআইতে 1 বছরের ট্রেডেও কিন্তু অ্যাডমিশন নিতে পারছো না, যদি তোমার পাসিং ইয়ার্স 2023 হয়ে থাকে, যদি তোমার সেশন যদি 2023-এর হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি এখানে কোনোভাবেই এই বছর আর অ্যাডমিশন নিতে পারছো না। হ্যাঁ, হতে পারে যে এর পরের বছর আবার চেঞ্জও হতে পারে, তবে এই বছর যেটা আছে সেই অনুযায়ী কিন্তু এই বছর তুমি আর অ্যাডমিশন নিতে পারছো না। আশা করি বোঝাতে পারলাম।
আর তারপরে বলছি, যদি তোমাদের কোনো ডাউট যদি থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তোমাদের অবশ্যই কিন্তু সাহায্য করার জন্য সবসময় কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল আছে তোমাদের সঙ্গে, সে নিয়ে কিন্তু কোনো চিন্তা করো না। থ্যাংক ইউ।